This is Alif Ahmed and I hope that everyone is fit and fine. By the way, I am also well by the grace of Almighty Allah. Today in this video, I am going to talk about how to practice English at home. Actually, there is a lots of way to practice English at home, and it also very important to practice English at home because of without any practicing we will not get success. So every day we should practice more and more. So what is the way to practice English at home? Actually আমাদের ঘরে যাদের মিরর আছে আমরা কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু ইংরেজিতে কনভারসেশন স্টার্ট করতে পারি। আমরা আমাদের প্রতিদিনের ডেইলি অ্যাক্টিভিটিসগুলো আমরা বলতে পারি। যেমন হচ্ছে যে আমি এভাবে বলতে পারি, যেমন হচ্ছে আই গেট আপ 6 o'clock in the morning, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি। তারপরে দেন আই গো ওয়াশরুম অ্যান্ড আই ওয়াশ মাই ফেস, আই ব্রাশ মাই টিথ, আমি কি করি ওয়াশরুমে যাই এবং আমার মুখ ধুই এবং দাঁত ব্রাশ করি। আফটার দ্যাট মানে তারপরে আই মেক অ্যাবলুশন মানে আমি উজু করি, অ্যান্ড আই পারফর্ম মাই ফজর সালা, তারপরে আমি কি করি আমার ফজরের নামাজ পড়ি। ইভেন তারপরে আমরা বলতে পারি যেমন আফটার পারফর্মিং মাই ফজর সালা, আমার ফজর নামাজের পরে আই গো আউটসাইড মানে আমি বাইরে বের হই, ফর এ ওয়াক মানে হাঁটতে। তারপরে আফটার দ্যাট আই কাম ব্যাক মাই হোম, আমি ঘরে ফিরি, অ্যান্ড আই টেক মাই ব্রেকফাস্ট, তারপরে আমি সকালের নাস্তা করি। আমরা কিন্তু এভাবে খুব সিম্পল ওয়েগুলো যদি আমরা ফলো করি তাহলে ইংরেজিতে কথা বলা আশা করি খুব বেশি একটা কঠিন মনে হবে না আমাদের জন্য। অ্যাকচুয়ালি ইংরেজি জানা এবং ইংরেজিতে কথা বলা দেয়ার ইজ এ লটস অফ ডিফারেন্স বিটুইন স্পিকিং অ্যান্ড নোয়িং অ্যাবাউট গ্রামার অর ইংলিশ। সো আমাদেরকে শুধু জানলেই হবে না, আমাদের সেগুলো প্রয়োগ করতে হবে। আর প্রয়োগ করার ক্ষেত্রে অ্যাকর্ডিং টু মি আপনি সিম্পল ওয়েগুলো দিয়ে আপনি প্র্যাকটিস শুরু করেন। প্রতিদিন যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, যেমন হচ্ছে যে গত ক্লাসে আমি আমার স্টুডেন্টকে শিখিয়েছিলাম যেমন হচ্ছে যে আমরা থিঙ্কিং স্কিলটা কিভাবে বাড়াতে পারি বা ইনক্রিজ করতে পারি। যেমন হচ্ছে যে আমি একটা দরজার উদাহরণ দিয়ে দেখিয়েছিলাম, যেমন আমি দরজাটা ক্লোজ করব মানে হচ্ছে বন্ধ করব, সেক্ষেত্রে আমি কিন্তু এভাবে বলতে পারি যেমন আই উইল ক্লোজ দ্য ডোর মানে আমি দরজাটা বন্ধ করব। আবার যখন আমি দরজাটা বন্ধ করছি তখন আমি কি বলতে পারি আই ক্লোজিং দ্য ডোর, আমি দরজাটা বন্ধ করছি। তারপরে আমি বলতে পারি যেমন দরজাটা আমি বন্ধ করেছি, বা সেক্ষেত্রে আমি বলতে পারি আই ক্লোজ দ্য ডোর। এভাবে আমরা সিম্পল ওয়ে দিয়ে আপনি বলতে পারেন অ্যাবাউট ইউর স্টাডি, অ্যাবাউট ইউর রুম, দ্যাট ইজ এ লটস অফ ওয়ে টু স্পিক ইংলিশ। About you can thinking about which is very simple for you. সহজ টপিক নিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারছেন। তারপরে আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা কি করি, আমাদের মোবাইল ফোন আছে, আমরা আমাদের ক্যামেরা ওপেন করে আমরা এই বিষয়গুলো কিন্তু আমরা খুব সহজেই কথা বলতে পারি। আমরা যদি এভাবে কথা বলি তাহলে দেখবেন যে ডে বাই ডে আপনার হচ্ছে যে উইকনেস বা শাইনেসগুলো আছে সেগুলো ডে বাই ডে রিমুভ হতে থাকবে। এভাবে রিমুভ হলে আপনি দেখবেন যে একটা কনফিডেন্স ফিরে পাবেন। আর আপনি যদি কনফিডেন্স সহকারে কথা বলতে পারেন দেখবেন যে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারতেছেন। কনফিডেন্স যদি না থাকে আপনি কথা বলতে গেলে দেখবেন যে আপনার অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে, আপনি প্রপার কথাটা বলতে পারছেন না, বা প্রপার যে সেন্টেন্সগুলো আপনি ইউজ করবেন, যেগুলো কোনটা কোথায় ইউজ করবেন সেগুলো আপনার মনে থাকবেন না। সো আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ প্র্যাকটিসের মাধ্যমেই আপনার ইংরেজির দুর্বলতা কেটে যাবে। আর